সরকারের আপোষ মনোভাবের কারণে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনা ভারতে বসে সংবাদ সম্মেলন করার সুযোগ পাচ্ছে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। সকালে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শনে গিয়ে তিনি এমন মন্তব্য করেন। এ সময় তিনি জুলাই জাদুঘরকে কোনো দলীয় জাদুঘর না করার আহ্বান জানান। এছাড়া জাদুঘরে শহীদ আবু সাঈদের ছবি না থাকায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। এ নিয়ে দেখুন ওবায়দুল্লাহ মামুনের রিপোর্ট। সকাল ৯টায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শনে যায় দলটির প্রতিনিধি দল। এ সময় তারা জাদুঘরের বিভিন্ন গুরুত্বপূর্ণ কক্ষ ও শেখ হাসিনার বিভিন্ন নথিপত্র পরিদর্শন করেন। প্রায় ঘণ্টা দুয়েক পরিদর্শন শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। বলেন, জুলাই স্মৃতি জাদুঘরে অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা ও নিদর্শন সরিয়ে ফেলা হয়েছে। কিছু পরিবর্তন আমরা দেখতে পেয়েছি যে এই সরকার এসে পরিবর্তন করেছে, এবং বিশেষত আমরা বলবো যে এখানে সীমান্ত হত্যার একটা সেগমেন্ট ছিল। আমাদের যেই সীমান্তে আমাদের যে সকল ভাই বোনেরা হত্যাকাণ্ডের শিকার হয়েছে বিএসএফ ভারতীয় বাহিনী দ্বারা, প্রায় তাদের একটা তালিকা ছিল, ফেলানির একটা ভাস্কর্য ছিল, সেই জিনিসগুলো সরিয়ে ফেলা হয়েছে। এছাড়া জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর যেন কোনো রাজনৈতিক দলের জাদুঘরে পরিণত না হয় সেদিকে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন বিরোধী দলীয় হুইপ। গত ১৬ বছরে বাংলাদেশে ফ্যাসিবাদের পেছনে ভারতের নীলনকশা থাকলেও জুলাই জাদুঘরে এ ধরনের কোনো কিছুর নিদর্শন না থাকায় ক্ষোভ জানান নাহিদ ইসলাম। গত ১৬ বছর যে ফ্যাসিবাদ বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছিল তার সাথে তো ভারত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সম্পর্কিত ছিল নানাভাবে, এবং সেই ইতিহাসটা কিন্তু এখানে পাবেন না। আপনার পুরো জাদুঘর করলে মনে হবে না যে এখানে যে এটা যে শুধু দেশীয় ফ্যাসিবাদ না, এটার সাথে যে বৈদেশিক শক্তি জড়িত ছিল, বিশেষত ভারত, এখানে নানাভাবে সেই ইতিহাসটা আসলে ভারতের সাথে তো আমাদের সম্পর্ক ভালো বা মন্দের বিষয় না, সম্পর্কটা হওয়া উচিত মর্যাদাপূর্ণ। ফলে এখানে আপোষের আসলে কোনো সুযোগ নেই। আপোষ করে আমরা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্র রক্ষা করতে পারবো না। ভারতের সাথে আপোষের নয়, সম্পর্ক হবে মর্যাদার ভিত্তিতে। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, ঢাকা।